এই বিষয়টা মারুফ কামাল সোহেল আপনার কাছ থেকে শুনতে চাই, যেটা আমি আসলে প্রশ্ন করেছিলাম মোহন রায়হানকে, যে শিল্পীদের এই অন্ধত্বকে আপনি কিভাবে দেখেন? আমরা আসলে কিভাবে মোকাবেলা করব যখন শিল্পীদের অনেকেই অন্ধ হয়ে যান, স্বাধীনতার এনজয় করার কথা তাদের, কিন্তু তারপর আমরা দেখি না। আপনি দেখুন যে লড়াইয়ের ফ্রন্ট তো একটা না, অনেকগুলো ফ্রন্ট। রাজনৈতিক লড়াই যেমন আছে, সেটাও আমাদেরকে করতে হবে। রাজনৈতিক লড়াইয়ের বাইরে আরও সাংস্কৃতিক লড়াই আছে, সাহিত্যের লড়াই আছে, সেটা আছে সব জায়গায়। আপনি যদি দেখেন যে কবি সাহিত্যিকরা ইয়ের পক্ষে, আপনার নাজিদের পক্ষে কি অনেক বড় বড় কবি সাহিত্যিকরা অনেকে ছিলেন না? ছিলেন তো। হিটলারের পক্ষে সরাসরি পক্ষ অবলম্বন করেছে। এজরা পাউন্ড পর্যন্ত, এজরা পাউন্ডের মতো কবি পর্যন্ত তার পক্ষ অবলম্বন করেছে। কিন্তু আলটিমেটলি কি ইতিহাস কি নির্ধারণ করেছে তাদের জন্য? ইতিহাস নির্ধারণ করেছে তারা পরাজিত হয়েছে, তারা জিততে পারেন নাই। এত বড় বড় লেখক, কবি, সাহিত্যিক, তারপরে না, কিন্তু সেজন্য সেই পর্যায়ে পর্যন্ত যাওয়ার জন্য অনেক মানুষকে প্রাণ দেওয়ার পরে কিন্তু এই ঘটনাটা ঘটে। তার আগে আমরা আসলে এখানে যে মানে হাসিনার যে ফ্যাসিজম, আদিব ঠিকই বলেছে, এখানে তো একটা বিপুল সংখ্যক সাংস্কৃতিক অঙ্গনের, সাহিত্য অঙ্গনের লেখক, কবি, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, তারা তো কোলাবোরেট করেছে। এবং খালি মানে একটি কথা বলা না বলা হয়তো ভয়ে না বলতে পারে, এরা কিন্তু হত্যাযজ্ঞকে সমর্থন করেছে। মুক্তিযুদ্ধের চেতনার নাম করে নানা ধরনের আদর্শের কথা বলে এরা কিন্তু খুবই জঘন্যভাবে হত্যাযজ্ঞকে, লুণ্ঠনকে, মানুষের উপর নির্যাতন, নিপীড়নকে সমর্থন করেছে। এটা তো আমরা কখনোই মানতে পারি না। এবং তারা তাদের অপরাধগুলো, এটা তো বিচারযোগ্য অপরাধ তারা করেছে, তাতে কোনো সন্দেহ নেই। আমি মনে করি যে এদের বিরুদ্ধে ঘৃণা, তীব্র ঘৃণা থাকা উচিত। এরা যারা বিচারযোগ্য অপরাধ করেছে তাদের একজন কবি বলে সে যে মাপ পেয়ে যাবে, একজন সাহিত্যিক বলে সে যে মাপ পেয়ে যাবে, সেটা না। সে যদি অন্যায় করে থাকে এবং যদি কোনো হত্যাযজ্ঞকে যদি সে সমর্থন করে থাকে, উৎসাহ জুগিয়ে থাকে, উস্কানি দিয়ে থাকে, আমরা তো দেখেছি সাংবাদিকরাও অনেকে করেছে, তো সেটা তো বিচার হওয়া উচিত। কিন্তু আমার কথাটা অন্য জায়গায়। সেটা হচ্ছে যে সমাজে কিন্তু সকল মত, সকল পথ, সকল সাহিত্য অবারিত সুযোগ থাকতে হবে, ইন্টারপ্রিটেশন থাকবে। আমি সব মেনে নেব, সব সাহিত্যকে আমার কাছে গ্রহণযোগ্য মনে হবে, নাও হতে পারে। কিন্তু কবির লড়াই থাকবে, কবির লড়াই থাকবে না, কিন্তু সেটা কবির লড়াই হতে হবে। সেখানে একটা কাব্যের বিরুদ্ধে আরেকটা কাব্য রচিত হতে হবে। কিন্তু সেখানে যদি আমি আবার মানে রিপিট করতে চাই, নিশ্চিত করতে হবে সবার জন্য, কিন্তু ওখানে লাঠি নিয়ে যাওয়া চলবে না।